দেখো আমার টুনটুনি কি খাচ্ছে ফুটি, দেখি একটু মুখটা দেখাও। বাবা বেশি ঝোঁকে না, দাঁড়াও দাঁড়াও, ওটো ওটো মুখ তোলো। না হ্যাঁ খাও। আসলে বড় বোতল তো ঢেলে ঢেলে দিতাম, আজকেই শেষ। আস্তে 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 12টা বাজতে 10 মিনিট বাকি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেলে আসলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দেখুন নতুন ব্লগ শুরু করলাম। উঠেছি 10:30টায়, উঠে ব্রেকফাস্ট করলাম। আমি খেলাম কালকে রাইস একটু ছিল, বিরিয়ানি আর একটা আলু ছিল অবশিষ্ট, আর তরকারি তো আছে। তো আমি ওই বিরিয়ানি রাইসটা গরম করে দিয়েছিল, ওটা খেলাম, একটুখানি ছিল। আর খুব আন্দাজটা খুব ভালোই হয়েছে। একটু ভাতও বেঁচেছে, সাদা ভাত, আর ওই যে রাইসটা একটু বেঁচেছিল, সব একদম পরিমাণ মতনই হয়েছে। তাও তো বাবার খায়নি বলে, বাবা খেলে হয়তো হতো না, ওই জন্য আমি সাদা ভাত রেখেছিলাম, কারণ আমি জানি আমার বাবা এগুলো পছন্দ করে না। উঠেছি, উঠে আর ও খেলো ওই ব্রেড বাটার, হ্যাঁ ব্রেড বাটার খেলো, আর আমি ওটা খেয়ে দে এই যে এই কাজটা করলাম। আগে বিছানার চাদর চেঞ্জ করা, বালিশের ওয়ার চেঞ্জ করা, চেঞ্জ করে ভালো করে একদম, আমার এরকম গুছানো গাছানো বিছানা খুব ভালো লাগে, পরিপাটি টান টান বিছানার উলট পালট বা এদিক কাপড় ওদিক কাপড় একদম পছন্দ না। ও বাড়িতেও আমি সবসময় বিছানা একদম টান টান করে রাখি, ভালো লাগে। কি বিছানা উলট পালট, চাদর ঘুরানো, এদিক কাপড়ের পোটলা, ওদিকে কাপড়, একদম ভালো লাগে। আর এই যে ওটাকে দিলাম, এখন এটা ছিল একটুখানি দিয়ে দিলাম, এদিকে রান্না হচ্ছে। আর রোদ উঠেছে, গরম লাগছে বিশাল, কালকে রাতেও অনেক গরম লাগছিল, প্রচুর গরম লাগছে, আবার সেই ভ্যাপসা গরমটা লাগছে। দিনটা শুরু করলাম, সারাদিনটা কী করি কী না করি সেটা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। এখন দেখি ওটাকে, লাস্টের দিকে হয়ে গেছে, ফুরফুর করছে আর পাচ্ছে। কি হয়েছে? চলো, চোখের মধ্যে ঢুকে গেছে, চুল ঢুকে গেছে। 1:45 বাজে। এটার অবস্থা দেখো, পটি করতে বসেছে এখন, কোনো মানে হয়? আমি স্নান করে বেরিয়ে দেখছি পটি করছে। ব্যাস, এই স্নান করে এলাম, খাওয়াতে বসবো, এখন পটি করছে। বলো দেখি কি করি, পটি করুন। আর মেঘলা হচ্ছে, আবার জানি না কি হবে। লাঞ্চটা শেয়ার করি। হচ্ছে ভাত, এটা সেই কালকের ভাতটা, দেখো কত ঝরঝরা আছে। ভাত থাকতে চাই, কিন্তু বিরিয়ানি না বেশিক্ষণ থাকতে চায় না। ভালো হয়েছে সকালে শেষ হয়ে গেছে। আর এই যে কালকে মাংসের তরকারি, আর এই যে লাউ দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। কালকে যা রিচ খাওয়া হয়েছে, আজকে এই জন্য একটাই হালকা মশলার তরকারি হয়েছে লাউ আলু দিয়ে। বিরিয়ানি নষ্ট হয়ে যায়, বিরিয়ানি কিন্তু বেশিক্ষণ থাকে না, সব কেওড়া ওয়াটার রোজ ওয়াটার পরে তো, কিন্তু ভাতটা থাকে, ওই জন্য ভাতটা দেখো কত ঝরঝরে আছে। এইটুকুনি ভাতই বেঁচেছে, আর যেটুকুনি বিরিয়ানি সকালে বেঁচেছিল একটা আলু বললাম, ওটা তো আমি খেয়ে নিয়েছি। আগের বারে ওই পোলাও বানিয়েছিলাম, ওটা অনেকটা নষ্ট হয়ে গেছিলো, প্রায় অনেক 2 জনের মতন ভাত ফেলে দিতে হয়েছে, নষ্ট হয়ে গেছিলো। পরের দিন আর ঠিক দুপুরবেলা খাওয়া যাচ্ছে, রাতে আর খাওয়া যায়। ঠিক আছে, দেখি দুষ্টুটাকে খাওয়াই, খাওয়া দাওয়া সারি, সন্ধ্যাবেলা ফিরে আসবো। দুষ্টুটাকে ফ্রেশ করিয়ে আজকে একটু ম্যাগি দিয়েছিলাম, খেয়ে দিয়ে এখন করছে খেলা। আর আমি এদিকে ওর এই বোতলটাকে ধুয়ে না একটু ঝরা দিলাম, একটু জলটা ঝরুক তারপরে ভরবো। এদিকে ওর বোতলটাকে ফুটিয়েছি, এই বোতলটা এখন অবশিষ্ট লাস্ট চালাচ্ছি। এবার এটাকেও বাদ দিয়ে ওই পাইপ যেটা এমনি খায় আরেকটা কিনেছি ওই রকম করে দেবো। যতদিন না হচ্ছে এই একটা চালাচ্ছি, তাই জন্য ফুটাতে হচ্ছে। আর কি এই হচ্ছে এখন সন্ধ্যাবেলা। এদিকে ভাত তরকারি গরম করেছে,
আর মাংসের তরকারিটা অবশিষ্ট লাস্ট একটু ঝোল ছিল, যেটা ফেলে দেওয়া হয়েছে, আর খাওয়া হয়নি, সব শেষ হয়ে গেছিলো মাংস আলু, শুধু একটু ঝোল ছিল। ও আমাদের আরেকটা হয়েছে, দেখিয়েছি। এই যে বলমি মাছের ঝাল, এটাও হয়েছিল, কিন্তু এটা আর আমরা খাইনি দুপুরে, শুধু মনে হয় বাবা খেয়েছে, কারণ বাবা ওই তরকারিটা খায়নি। আমরা এটা দিয়ে মাছের তরকারি দিয়ে খেয়েছি। এই কাজটা করে তারপরে দুষ্টুটাকে নিয়ে একটু পড়াতে বসবো। 10টা 10। এখানে ফোটাচ্ছি মেয়ের খাওয়ার জলটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কাপড় তুলে নিলে ওই জলটা ফুটালেই হয়ে যাবে। ওরও খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এবার ওই ঘুমানোর দিকে এগোবো আস্তে আস্তে, যদি এখন অনেক দেরি, সবে 10টা, আরও 2-3 ঘন্টা। খুব গরম লাগছে, খুব গরম লাগছে বাবা। ভাবছি একটু এসিটা চালাবো, ভাবছি, দেখি। কালকে শুনছি আবার বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। ব্লগটাকে শেষ করবো বলে ফোনটা নিলাম হাতে, খুব গরমও লাগছে, ভালো লাগছে না। ব্লগটাকে শেষ করে দিচ্ছি আজকে এখানেই, কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।